আমাদের কিছু ভাই মনে করছেন নির্বাচন এবং গণতন্ত্র আলাদা জিনিস। যেই কথাটা আমাদের শেখ মাশায়েখরা হঠাৎ করে বলা শুরু করেছে, নেতৃত্বের সিস্টেমটা এবং গণতান্ত্রিক নির্বাচনের যে সিস্টেমটা, এই দুটো একই জিনিস নাকি আলাদা। আমাদের কিছু ভাই মনে করছেন যে নির্বাচন এবং গণতন্ত্র আলাদা জিনিস। এই কথাটা কিন্তু যারা প্রচলিত রাজনীতি করেন, প্রচলিত ইসলামী রাজনীতি করেন, তারাও কিন্তু এই ধরনের কথা বলেন নাই। যেই কথাটা আমাদের শেখ মাশায়েখরা হঠাৎ করে বলা শুরু করেছে, আমরা আশ্চর্য হয়ে যাই। ইসলামী নেতৃত্বের সিস্টেমটা এবং গণতান্ত্রিক নির্বাচনের যে সিস্টেমটা, এই দুটো একই জিনিস নাকি আলাদা। প্রথম কথা হচ্ছে ইসলামী নেতৃত্বে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানলে আমাদের বোঝা হয়ে যাবে যে গণতন্ত্র এক জিনিস, নির্বাচন আরেক জিনিস। এই দুটো পার্থক্য জিনিসটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। প্রথমত, ইসলামী খেলাফতের নেতৃত্বের যে স্বরূপ, প্রথম বিষয় হচ্ছে ইসলামী খেলাফতের নেতৃত্ব নিয়োগ কিভাবে হয়, একজন নেতা নিয়োগ করা হয় কিভাবে। ইসলামী খেলাফতের মধ্যে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে শুরা ও আমরুহুম শুরা বাইনাহুম। তোমাদের মাঝে যখন কোনো সিদ্ধান্ত তোমরা নেবে, পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবে। নেতৃত্ব যখন নির্বাচন হবে, সেটা নেতৃত্ব নির্বাচন হবে পরামর্শের মাধ্যম দিয়ে। কথায় কথায় আমরা প্রত্যেকেই রাজনীতিবিদ, একেবারে চায়ের স্টলে সবচেয়ে নিম্ন স্তরে যিনি আছেন, তিনি পর্যন্ত রাজনীতি নিয়ে এমন এমন বড় বড় কথা বলেন, মনে হচ্ছে কি বলবো, বিশাল অনেক কিছু। টাকা ছাড়া কোনো নির্বাচন কোনো দেশে কখনোই হবে না। আপনাকে অবশ্যই টাকা দিয়ে হোক, আপনার প্রভাব দিয়ে হোক, যেভাবেই হোক, মানুষকে ম্যানিপুলেট করতেই হবে, মানুষকে ভুল বোঝাতেই হবে, মানুষকে আপনার পক্ষে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম। এই কারণে আল্লামা ইকবাল খুব সুন্দরভাবে অনেক আগেই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মানুষের মাথা গণনা করা হয়, কিন্তু তার মেধাকে মূল্যায়ন করা হয় না, যাচাই করা হয় না। 2000 গাধার মেধা একটা মানুষের মেধার সমপরিমাণ হতে পারে না। মোহতারাম আমির জামাত মাঝে মধ্যেই বলেন, ইলিশ মাছ এবং পুঁটি মাছ, এই দুটো মাছ কি বাজারে একই দরে পাওয়া যায়? কিন্তু গণতন্ত্রে এই দুটো একই দরে বিক্রি হয়। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যেটা মূল্য, একদম রাস্তাঘাটে যিনি শুয়ে থাকেন তার ভোটেরও একই মূল্য, দুটা সমান। এই কারণে গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সেই সুদূর অতীতকালে গ্রিসে যারা গণতন্ত্রের সূচনা করেছিলেন, তারাই বলছিলেন এটা হচ্ছে মূর্খের শাসন। এর দ্বারা কখনো সমাজে জ্ঞানী মানুষের সমাজ তৈরি হতে পারে না, কোনো সভ্য সমাজ এখান থেকে তৈরি হতে পারে না। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। আর এই কারণে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের ব্যক্তি যিনি, তাকে আমরা বলি ল মেকার। তিনি নাকি আইন প্রণেতা। যেটা আমি আগেই বলেছি যে আইন প্রণেতা কখনো মানুষ হতে পারে না। আইন প্রণেতা কি হতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার বিপরীতে যদি আপনি আর কাউকে আইন প্রণেতার নাম দেন, তিনি আল্লাহর জায়গায়, আল্লাহর সাথে আপনি তাকেও কিছুটা হলো সামঞ্জস্য করে ফেললেন। সমাজ উপস্থিতি, এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে সার্বভৌমত্ব জনগণের হাতে দিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতা। আপনি যদি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অবতীর্ণ হন, আপনাকে অবশ্যই মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। আপনাকে অবশ্যই মানুষকে বোঝাতে হবে আমি অন্য মানুষের চেয়ে আমি বেশি ভালো, আমি বেশি উত্তম। এটা আপনাকে বোঝাতে হবে না? ক্ষমতার জন্য আপনাকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে। অথচ ইসলামের নীতি সম্পূর্ণ বিপরীত। লা তাসআলিল ইমার, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি ইমারত চেয়ে নিও না, তুমি ক্ষমতা চেয়ে নিও না, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। ইসলামের এই নীতিমালার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা আপনি বলছেন গণতন্ত্র এবং নির্বাচন আলাদা। কিভাবে বলছেন আপনি? একই তো জিনিস। গণতান্ত্রিক নির্বাচন আলাদা, ইসলামিক নির্বাচন আলাদা, এটা আপনি বলতে পারেন। কিন্তু গণতন্ত্র এবং নির্বাচন আলাদা, এটা আপনি বলতেই পারেন না। কারণ বর্তমান যে নির্বাচন, এটা গণতন্ত্রের একটা অংশ, এবং এই অংশে আপনার ইসলামের কোনো জায়গা নেই। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই গণতন্ত্রের বিভক্তিটা অপরিহার্য। এই জন্য আমরা বলি বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের বিরোধী দল থাকাটা একদম আবশ্যক। বিরোধী দল যদি না থাকে তাহলে গণতন্ত্র চলবেই না। নামই দেওয়া হয়েছে কি? অপোজিশন পার্টি। নামই দেওয়া হয়েছে কি? যে বিরোধিতা করবে। সরকার যে কোনো কাজ করতে গেলে তার বিরোধিতা করতেই হবে, এর নাম হচ্ছে অপোজিশন পার্টি। তো বিরোধী দল আপনার থাকবেই। বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সবকিছুর বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে। সবসময় যদি এরকম মারামারির মধ্যে থাকেন, আপনি কখনো সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন? একটা অস্থিতিশীল পরিবেশ সমাজে সবসময় থাকবে। আজকে দেখছেন না কি অবস্থা? গণতন্ত্রের নাম করে আজকে বাংলাদেশে প্রতিদিন শত শত আন্দোলন, এর বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে আন্দোলন, একে অপরের বিরুদ্ধে আন্দোলন করতেই আছে। এর যেন কোনো শেষ নেই, নিঃশেষ নেই। সমাজ উপস্থিতি, এই যে পরস্পর বিরোধী অবস্থান, এই যে বিভক্তি, এই বিভক্তি, এটা হচ্ছে গণতন্ত্রের সৃষ্টি করা। গণতন্ত্র বলে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আদর্শহীনতা। গণতন্ত্রের কোনো আদর্শ নেই। মানুষ যা বলবে সেটাই আদর্শ।
মানুষ আজকে যদি বলে, একটু আগে বললাম, মানুষ যদি আজকে বলে যে মদ হালাল হয়ে যাবে, আজকে যদি বলে মদ হারাম হয়ে যাবে। গণতন্ত্রের নিজস্ব কোনো আদর্শ নেই, এর বিপরীতে ইসলামের নিজস্ব একটা আদর্শ আছে। এই কারণে গণতন্ত্রের সাথে ইসলামের কোনো ধরনের কোনো সামঞ্জস্য, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার সাথে ইসলামের কোনো সামঞ্জস্য কোনো অবস্থাতেই থাকার কোনো সুযোগ নেই।